স্যার এবার আমরা আমরা একটু দেখি এ ও বি এর সংযোজক রেখা। এর একটা চার্জ 100 কুলম্ব আর বি এর চার্জটা -80 কুলম্ব। এর চার্জটা কত স্যার? এর চার্জটা হচ্ছে একটা 100 কুলম্ব আর বি এর চার্জটা -80 কুলম্ব। তো এই দুটা চার্জের সংযোগ রেখার 5 কুলম্ব চার্জ রেখে শূন্য লব্ধি বল পাওয়া সম্ভব কিনা, মানে ওই যে কোথায় রাখবো আমরা, কত রাখবো, এখানে রাখতে বলছে 5 কুলম্ব চার্জ। এখন স্যার যখন যখন আমার কি বলে, যখন হইতেছে আমার একটা প্লাস একটা মাইনাস, তখন শূন্য হবে বাহিরে, শূন্য হবে বাহিরে। কার বাইরে? এই যে শূন্য লব্ধি, লব্ধি বল শূন্য হবে বাইরে। কার বাইরে? ছোট মানের বাইরে। একটা 100 একটা 80, ছোটকে 80, তাহলে শূন্য হবে 80-র বাইরে। তার মানে এই জায়গাটায় প্লাসের 5 কুলম্ব রাখলাম, এই জায়গাটায় প্লাস 5 কুলম্ব রাখলাম, এই যেইটা কিনা আমার এই যে বি চার্জের থেকে কত দূরে, ধরে নিলাম x মিটার দূরে। তাহলে আমি যদি সামারি বলি, আমি যেটা বুঝছি 5 কুলম্ব চার্জে কোথাও রাখতে বলছে যেখানে রাখলে লব্ধি বল শূন্য। তাহলে আমি দেখছি একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হইলে আমি যে টেস্ট চার্জ যাকে আমি আনবো তাকে রাখবো ওই যে দুটো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ তার বাইরে। কখন? যখন একটা প্লাস একটা মাইনাস, তখন শূন্য হবে বাইরে। কার বাইরে? ছোটটার বাইরে। 100 আর 80-র মধ্যে ছোটকে 80, তাহলে 80-র বাইরে রাখছি 5 কুলম্ব চার্জ। প্রথম কথা হলো এটা। কোথায় রাখছি জানি না, তাই বি চার্জ থেকে বা 80 কুলম্ব চার্জ থেকে ধরে নিছি x মিটার দূরে। কত দূরে স্যার? x মিটার দূরে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো কিভাবে শূন্যটা হয়। এই 100 কুলম্ব চার্জ 5 কুলম্ব চার্জ রে, 100 কুলম্ব চার্জ 5 কুলম্ব চার্জ রে একটা ধাক্কা দিবে কোন দিকে? ডান দিকে। এই যে আবার 80 কুলম্ব চার্জ 5 কুলম্ব চার্জ রে টান দিবে কোন দিকে? বাম দিকে। তাহলে 100 কুলম্ব চার্জ 100 কুলম্ব চার্জ, হ্যাঁ 100 কুলম্ব চার্জ এই 5 কুলম্ব চার্জ রে ডান দিকে একটা ধাক্কা দিবে। তাহলে 100-র সাথে 5 যখন নিব তখন কি এফ এর সূত্র না ই এর সূত্র? আমরা বলছি দুইটা চার্জের মধ্যে একটা চার্জের মান যদি 1 কুলম্ব হয় তাহলে ই এর সূত্র, আর যদি দোনোটার মানে 1-এর থেকে বেশি হয় তাহলে এফ এর সূত্র। আমি বলতেছি 100 কুলম্ব চার্জ এই বিন্দুতে রাখা 100 কুলম্ব চার্জ এই যে 5 কুলম্ব চার্জ রে প্লাস প্লাস রে ধাক্কা দিবে কোন দিকে? বাইরের দিকে। তাহলে স্যার এইখানে একটা বল আছে, এই বলটা হইতেছে এফ এ, আর এই বিন্দুটার নাম দিলাম আমরা পি বিন্দু, এপি। তার মানে এর চার্জ পি এর চার্জ রে কি করলো? ধাক্কা দিল। এর চার্জ পি এর চার্জ রে কি করলো? ধাক্কা দিল। এর চার্জ পি এর চার্জ রে কি করলো? ধাক্কা দিল। এবার স্যার -80 কুলম্ব এই 5 কুলম্ব রে কি করবে? -80 কুলম্ব এই 5 কুলম্ব রে কি করবে? আকর্ষণ করবে। কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই যে এইদিকে একটা বল কাজ করবে, সেটা কি? বি আর পি। তাহলে এটা হইতেছে এফ পি বি। সামারি হইতেছে কি? সামারি হইতেছে এই এফ এ পি আর এফ বিপি, মানে ডান দিকের বল আর বাম দিকের বলের মান হইতে হবে সমান, তাইলেই গিয়ে আমার লব্ধি বল শূন্য হবে। তার মানে শর্ত মতে এফ বিপি সমান সমান এফ এপি। সহজ করে যদি আমি বলি, পুরো জিনিসটা গুছায় যদি আমি বলি, একটা চার্জ ছিল স্যার কত, আমি একটু এখানে আঁকি, এইখানে আমি একটু আঁকি। এই যে একটা চার্জ ছিল, ধরো গিয়া একটা চার্জ ছিল কত? 100 কুলম্ব, যে প্লাসের 100 কুলম্ব, কথার কথা। দেন আর একটা চার্জ, এটা ছিল কত কুলম্ব স্যার? এটা ছিল মাইনাসের 8 কুলম্ব, সরি মাইনাসের 80 কুলম্ব। এখন একটা চার্জ হইতেছে প্লাসের 5 কুলম্ব। এই চার্জটা আমি কোথায় রাখবো যেখানে লব্ধি বল শূন্য হবে? কোথায় রাখবো যেন লব্ধি বল শূন্য হবে, যে লব্ধি শূন্য হবে? তো একটা প্লাস একটা মাইনাস হইলে আমরা জানি শূন্য হয় বাহিরে। কার বাহিরে? ছোটটার বাইরে। 100 আর 80-র মধ্যে ছোট 80, তাহলে ছোটটার বাহিরে। এই যে এইখানে রাখছি। এখন যখন এইখানে রাখছি তখন এটা এই চার্জটা থেকে কত দূরে ধরে নিছি? এক্স, আর এই চার্জটা থেকে এতটুকু দূরে। এখন দেখো, এখন মনে করো এটা নাই,
তাহলে 100 কুলম্বের সাথে 5 কুলম্বের একটা কি আছে, বল আছে, এই বলটা বের করবো আলাদা। 100 কুলম্ব আর 5 কুলম্বের বল বের করবো। 100 কুলম্বটারে আমরা ধরে নিচ্ছি এ, আর 80টারে আমরা ধরে নিচ্ছি বি, আর 5 কুলম্বটারে ধরে নিচ্ছি পি। তাহলে দেখো এই চার্জের সাথে এই চার্জের একটা বিকর্ষণ বল কাজ করবে, কারণ এটা প্লাস, এটা প্লাস, বিকর্ষণ বল এইদিকে, এটারে আমরা বলতেছি এফ এপি। এই যে এফ এপি, এই যে এফ এপি। এরপরে দেখো এইবার এইটা বাদ, তাহলে এই 80 কুলম্বের সাথে 5 কুলম্বের একটা কি কাজ করবে, আকর্ষণ, কারণ এটা মাইনাস, এটা প্লাস। এদিকে আবার কি করতেছে, আকর্ষণ, এটা মাইনাস 80 কুলম্ব, এটা 5 কুলম্ব, এদিকে আবার কি করতেছে, আকর্ষণ, এটা হচ্ছে এফ বিপি। এই যে এফ বিপি। তাহলে এই 100 কুলম্ব চার্জ আর 5 কুলম্ব চার্জের একটা বিকর্ষণ বল এফ, আর 80 কুলম্ব চার্জ আর 5 কুলম্ব চার্জের একটা আকর্ষণ বল, এটাও এফ। এই দুটার মধ্যে যে বিকর্ষণ বল এটা ডান দিকে, এই দুটার মধ্যে যে আকর্ষণ বল এটা বাম দিকে। তাহলে এই 5 কুলম্ব চার্জের উপরে দুইটা বল বিপরীত দিকে, যখনই কোনো বস্তুর উপর বিপরীত দিকে দুটা বল কাজ করবে, লব্ধি বলটা শূন্য হবে। এই কারণে আমরা এই দুটা বল কি দিছি, সমান দিছি। স্যার এই দুটা বল কি দিছি, সমান দিয়ে ফেলছি। তাহলে আমরা এখন লিখি, এটা হচ্ছে সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই D1 স্কোয়ার। স্যার এইটা দেই আমরা একটু মার্ক করে দেই, এটা দেই Q1, এটা দেই Q2, আর এটা দেই Q3। এবার মনে হয় লিখতে সুবিধা হবে। স্যার বিপি 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 মানে কি, Q2 বিপি মানে Q2 আর Q3, তাহলে Q2 Q3। আবার এটা সি ইন্টু, এবার এপি এ আর পি, তার মানে Q1 আর Q3, Q1 আর Q3, Q1 আর Q3 ডিভাইডেড বাই D2 স্কয়ার। সি সি বা এই তো স্যার Q2 কত, দেখে দেখে মান বসে দাও। Q2 কত, -80, মাইনাস তো দিব না আমরা 80, ইন্টু Q3 কত, Q3 এই যে Q3 কত 5, এই যে 5 ডিভাইডেড বাই D1। Q2 আর Q3 এর মধ্যবর্তী দূরত্ব দেখি তো আমরা, Q2 আর Q3 এর মধ্যবর্তী দূরত্ব। স্যার Q2 এই যে Q2, এই যে Q3, এই যে মধ্যবর্তী দূরত্ব x মিটার, ধরে নিচ্ছি যে এই চার্জ থেকে x মিটার দূরে ঘটনাটা ঘটবে। তো স্যার প্রথমটার জন্য কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে x স্কয়ার। দেন Q1 আর Q3, Q1 100 আর Q3 5, তাহলে 100 গুণ 5 ডিভাইডেড বাই D2। D2 নিয়ে একটু ঝামেলা মনে হয়, দেখো দেখি D2 কিটা কি, Q1 আর Q3 যেহেতু এই দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব না, Q1 হইতেছে এইটা আর Q3 হইতেছে এইটা, এই দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব। এখন দেখি এটুক 120 সেন্টিমিটার, একটু কত, এখান থেকে 120, যে এটুক 120, ঠিক আছে স্যার। এটা কিন্তু পুরাটা, এটা নিচে দাগটা আসে নাই, আমরা দিয়ে নেই ধরো, এই পুরাটা স্যার 120। স্যার পুরাটা কত, পুরাটা হইতেছে স্যার 120। দাগটা আসে নাই ভালো করে, হ্যাঁ ঠিকই আছে স্যার। এইখানে এই একটুক হয়ে একটুক হবে, এই তো স্যার এই যে দেখো, এই আমি একটু বুঝাই, এই পুরাটা 120 সেন্টিমিটার মানে ব্যাস 120 সেন্টিমিটার, তাহলে স্যার ব্যাসার্ধ কত 60 সেন্টিমিটার, তার মানে একটুকু 60 সেন্টিমিটার প্লাস 0.8 মিটার। তারপরে আবার এই যে একটুক 2 সেন্টিমিটার মানে একটুকু 2 সেন্টিমিটার, তাহলে আমরা তো ধরবো ব্যাসার্ধ, এটা কিন্তু বিন্দু ধরতেছি, এই বিন্দু থেকেই কিন্তু ধরছি আমরা কত x মিটার, ঠিক আছে। তাহলে দেখো আবার গুনি 60 সেন্টিমিটার প্লাস 0.8 প্লাস হইতেছে 1 সেন্টিমিটার দেন হইতেছে প্লাস x।
তাহলে ফার্স্ট হইতেছে 60 সেন্টিমিটার, তার মানে 60/100 প্লাস এই যে এইটুক ধরছি, এটা পুরোটা ব্যাস 120 সেন্টিমিটার। তো স্যার আমরা কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিব, আর এই কেন্দ্র থেকে এইটার কেন্দ্র পর্যন্ত x মিটার। তাহলে এই কেন্দ্র থেকে এইটুক হইছে 60 সেন্টিমিটারতে মিটার আনার জন্য 100 দ্বারা ভাগ করছি। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 0.8, তাহলে 0.8 প্লাস আবার এই যে এইটুক, এই যে এইটুক 2 সেন্টিমিটার, মানে পুরোটা 2 সেন্টিমিটার, মানে এইটুক কত 1 সেন্টিমিটার, তাহলে 1/100 1/100 প্লাস বাকিটা হইতেছে প্লাস x। এই তাহলে এটা হইতেছে 5 কাটা 80/x স্কয়ার আর উপরে 100 আর 60/100 যোগ 0.8 যোগ 1/100, এটা হচ্ছে 1.41 প্লাস x স্কয়ার। এই তাহলে স্যার 1.41 প্লাস x ডিভাইডেড বাই x স্কয়ার 100/80, 1.4 প্লাস x বাই x √100/80। তাহলে স্যার 1.118, 1.4 প্লাস x সমান 1.118x, 1.4 সমান 1.11, 8x মাইনাস x, 1.4 সমান x কমন নিলে 1.118 মাইনাস 1, x সমান 1.4/1.118 মাইনাস 1। আচ্ছা 1.4 ভাগ 1.118 মাইনাস 1, এটা আসে স্যার 11.86 এত মিটার। ঠিকই আছে, কাছাকাছি অ্যান্সার স্যার, এটাই হবে অ্যান্সার।